ওয়েলকাম টু কেরিয়ার এডুকেটার্স। কেরিয়ার এডুকেটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের ম্যাথসের উপর কয়েকটা শর্টকাট টিপস দেখাবো। কম্পিটিটিভ ম্যাথসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রফিট অ্যান্ড লস। সেই প্রফিট অ্যান্ড লসের উপরই তোমাদের কয়েকটা অঙ্ক দেখাবো। প্রফিট অ্যান্ড লস করার আগে তোমাদের প্রফিট অ্যান্ড লসের উপরে একটা বেসিক কনসেপ্ট জেনে নেওয়া দরকার, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখবো প্রফিট কাকে বলে, লস কাকে বলে। তোমাদের কয়েকটা টার্ম বলে দেয়। এসপি মানে সেলিং প্রাইস, যার বাংলা মানে বিক্রয় মূল্য। সিপি মানে কস্ট প্রাইস, যার বাংলা মানে ক্রয় মূল্য। এরপর প্রফিট। প্রফিট আমরা কি করে পাবো? প্রফিট বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করলে আমরা প্রফিটটা পাবো, এসপি মাইনাস সিপি। আর লস, লস কখন হয়? যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বেশি হয়েছে, তাহলে লস আমরা কি করে পাবো? সিপি মাইনাস এসপি। এরপর আমাদের জানা দরকার প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ। প্রফিট আর লস পার্সেন্টেজ সবসময় ক্রয় মূল্যের উপরেই হয়। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি করে বার করবো আমরা? প্রফিট পার্সেন্টেজ প্রফিট বাই সিপি ইন্টু 100। একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখি। কোন একটি জিনিসের সেলিং প্রাইস 100 টাকা, কস্ট প্রাইস 75 টাকা, তাহলে আমরা প্রফিট পার্সেন্টেজটা কি করে পাবো? আগে প্রফিটটা বার করি, এসপি মাইনাস সিপি, 100 মাইনাস 75, 25। এবার পার্সেন্টেজ কি করে বার করবো? প্রফিট 25, সিপি 75 ইন্টু 100, 100/3। তাহলে আমরা দেখলাম সেলিং প্রাইস আর কস্ট প্রাইস দেওয়া থাকলে কিভাবে প্রফিট পার্সেন্টেজ বার করতে হয়। এরপর দেখবো লস পার্সেন্টেজ কিভাবে বার করতে হয়। কোনো একটা জিনিসের বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 150 টাকা। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয়ে যায় তখন আমাদের লস হয়। এবার লস পার্সেন্টেজ কিভাবে বার করব? লস পার্সেন্টেজ লস বাই সিপি ইন্টু 100। এখানে আমাদের লস কত টাকা? 150 মাইনাস 100 বাই সিপি 150 ইন্টু 100, 50 বাই 150 ইন্টু 100, 33 গুণ 3%। তাহলে আমরা দেখলাম প্রফিট কিভাবে বার করা যায়, প্রফিট পার্সেন্টেজ কিভাবে বার করা হয়, লস কিভাবে বার করা হয়, লস পার্সেন্টেজ কিভাবে বার করা হয়। এরপর কয়েকটা উদাহরণ দিয়ে, কয়েকটা অঙ্কের উদাহরণ দিয়ে দেখালে তোমাদের জিনিসটা সম্পর্কে আরো একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। তো আরেকটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। একটা উদাহরণ দিয়ে দেখাই তোমাদেরকে। A man buys an article for ₹400 and sells it at ₹320. Find the loss percent. একটি মানুষ কোনো একটা জিনিস 400 টাকায় কিনে সেটিকে বিক্রি করলো 320 টাকায়, তাহলে সে কত পার্সেন্ট লস করলো? আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি হয়ে যায় তখন আমাদের লস হয়। এক্ষেত্রে আমাদের লস কত হলো? লস বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য 80। লস কত পার্সেন্ট লস হলো? লস বাই সিপি ইন্টু 100। লস পার্সেন্টেজ কিভাবে বার করবো? লস বাই সিপি ইন্টু 100। এখানে লস হলো 80 টাকা, সিপি 400 ইন্টু 100, 20%। তাহলে কত পার্সেন্ট লস হলো? 20%। আরেকটা উদাহরণ তোমাদের দেখেন। A man buys an article for ₹300 and sells it at ₹375. Find the gain percent. একজন মানুষ একটি বস্তু 300 টাকায় কিনে সেটিকে বিক্রি করলো 375 টাকায়, তার কত পার্সেন্ট লাভ হলো? তোমাদের এর আগেই বলেছিলাম প্রফিট বার করার নিয়মটা এসপি মাইনাস সিপি। এসপি মানে সেলিং প্রাইস, সিপি মানে কস্ট প্রাইস। এসপি ফর বিক্রয় মূল্য, সিপি ফর ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য 375 টাকা, ক্রয় মূল্য 300 টাকা, তাহলে আমার প্রফিট হলো 75 টাকা। এবার কত পার্সেন্ট প্রফিট হলো এটা কি করে বার করব? প্রফিট বাই সিপি ইন্টু 100। প্রফিট 75, সিপি 300 ইন্টু 100, 25%। তাহলে এখানে আমাদের প্রফিট হলো 25%। আর একটা উদাহরণ তোমাদেরকে দেই। Find the SP
when CP is rupees 40 and gain is 25%. এই অঙ্কটা আগের থেকে একটু আলাদা আছে। এখানে তোমার কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে কস্ট প্রাইস দেওয়া আছে, গেইন পার্সেন্ট দেওয়া আছে, তোমাকে বার করতে হবে বিক্রয় মূল্য। এটা আমরা কিভাবে বার করব? এখানে আমার গেইন কত দেওয়া? গেইন পার্সেন্ট হচ্ছে 25। তাহলে এই 25% গেইন এর মানেটা কি? 25% এটার অর্থ হলো কস্ট প্রাইস 100 টাকা হলে সেলিং প্রাইস 125 টাকা। এখানে আমাদের দেওয়া আছে কস্ট প্রাইস 40 টাকা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 100 সমান সমান 40, 100 সমান সমান 40 বাই 100, আর 125 সমান সমান 40 বাই 100 গুণ 125। 20 দিয়ে 40, 20 পাঁচে 100, 5 25 100, 25 দুগুণে 50। তাহলে আমাদের বিক্রয় মূল্য দাঁড়ালো 50 টাকা। যদি তোমরা এর থেকে আরো শর্টকাটে করতে চাও, এখানে কস্ট প্রাইস যেটা দেওয়া আছে ইনটু আমাদের গেইন পার্সেন্টেজ কত আছে? 25, 100 প্লাস 25 ডিভাইডেড বাই 100। টাকা। তোমাদেরকে দুটো নিয়মই দেখিয়ে দিলাম, তোমাদের যার যেটাতে বুঝবে সে সেটাতেই করবে। আরেকটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। এই অঙ্কটা দেখো, ফাইন্ড দ্য সিপি when SP is rupees 120 and loss is 40%। এখানে তোমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 120 টাকা, লস পার্সেন্টেজ দেওয়া আছে 40%, তোমাকে ক্রয় মূল্য বার করতে হবে। এই 40% লস এর মিনিংটা কি? সিপি যদি হয় 100, এসপি কত হবে? 60। তাহলে এখানে দেওয়া আছে কি? এসপি, তাহলে 6। এখানে আমরা কি বলতে পারি? 60 equals to 120। তাহলে কস্ট প্রাইস 100 হলে সেলিং প্রাইস 60। তাহলে এখানে দেওয়া আছে সেলিং প্রাইস 120 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? 60 সমান সমান 120, 1 সমান সমান 120 বাই 60, আর 100 সমান সমান কত হবে? 60 দুগুণে 120, 200। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য বেরোলো 200। আর এর থেকে যদি আরো তোমরা সঠিক করতে চাও, তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 120 ইনটু এখানে লস পার্সেন্টেজ কত? 40%। তাহলে 100 মাইনাস 40 পুরো 100, 120, 100 বাই 60, 200। তোমাদেরকে দুটো নিয়ম দেখিয়ে দিলাম, দুটোর মধ্যে যার যেটাতে পছন্দ সে সেটাতে করতে পারো। প্রফিট এন্ড লসের একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটা তোমাদেরকে এখনই দেখাবো। এটা বিগত পরীক্ষাগুলোতে অনেকবারই এসেছে। তো অঙ্কটা দেখি খুব সহজেই অঙ্কটা কিভাবে আমরা করব। A fruit seller bought 11 mangoes for rupees 10 and sold 10 mangoes for rupees 11. How much profit or loss did he make? একজন ফল বিক্রেতা 11টা আম কিনেছে 10 টাকা দিয়ে এবং বিক্রি করেছে 10টি আম 11 টাকা দিয়ে। তাহলে সে কত পার্সেন্ট প্রফিট অর লস করলো? এই অঙ্কগুলো করার সবথেকে শর্টকাট নিয়ম, 11টা আম কিনেছে 10 টাকা দিয়ে আর 10টি আম বিক্রি করেছে 11 টাকা দিয়ে। এরপর আমরা যদি ক্রস মাল্টিপল করি, এখান দিয়ে এসপি 11 ইনটু 11 121, সিপি 10 ইনটু 10 100। তাহলে এখান থেকে সেলিং প্রাইস হলো 121 টাকা, কস্ট প্রাইস হলো 100 টাকা। তাহলে আমাদের প্রফিট কত হলো? 121 মাইনাস 100 মানে 21 টাকা। কত পার্সেন্ট প্রফিট হলো? প্রফিট বাই সিপি ইনটু 100, 21%। আরেকবার তোমাদেরকে বলি, প্রথমে সংখ্যাটা লিখবে, তারপর টাকা লিখবে, সেটাকে কোনাকুনি গুণ করবে। প্রথম গুণফলটা হবে এসপি আর দ্বিতীয় গুণফলটা হবে সিপি। তাহলে প্রফিট আমরা কি করে পাবো? এসপি মাইনাস সিপি। এখানে দেখো আমাদের সেলিং প্রাইস বেরিয়েছে 121 টাকা, কস্ট প্রাইস বেরিয়েছে 100 টাকা। তাহলে প্রফিট হলো আমার 21 টাকা। কত পার্সেন্ট প্রফিট হলো? 21 বাই 100 ইনটু 100, তাহলে 21%। আর একটা एग्जांपल তোমাদেরকে দিলাম। A fruit seller bought 5 mangoes for rupees 4 and sold 4 mangoes for rupees 5. How much profit or loss did he make? তোমাদেরকে আগে কি বলেছিলাম? প্রথমে সংখ্যা লিখতে হবে। 5টা কিনলো 4 টাকা দিয়ে আর 4টে বিক্রি করলো 5 টাকা দিয়ে।
তাহলে এইটা গুণ করলে হবে এসপি আর এইটা গুণ করলে হবে সিপি। তাহলে এসপি কত? 5 গুণ 5 25, সিপি কত? 4 গুণ 4 16। সেলিং প্রাইস 25 টাকা, কস্ট প্রাইস 16 টাকা। প্রফিট কত? 9 টাকা। কত পার্সেন্ট প্রফিট হলো? 9/16 গুণ 100, 56.25%। আরেকটা অল্প উদাহরণ তোমাদেরকে দিই। A man loses 10% by selling an article for rupees 180. At what price should he sell it to gain 10%? কোন একটি বস্তু 180 টাকায় বিক্রি করে 10% লস হয়েছে। যদি সেই বস্তুটি আমরা 10% লাভে বিক্রি করতে চাই তাহলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে 10% লস এর মিনিংটা কি? সিপি 100 হলে এসপি 90। এখানে আমার কি দেওয়া আছে? এসপিটা দেওয়া আছে 180। তাহলে আমরা কি বলতে পারি? 90 = 180, 1 = 180/90, 100 = 180/90 into 100, 200। তাহলে এর উপর আমরা আবার 10% গেইন করব। গেইন করার অর্থ কি? সিপি 100 হলে এসপি 110। তাহলে এখানে আমার সিপি কত? 200। 100 = 200, 1 = 200/100, 110 = 200/100 into 110, 200। তাহলে আমরা কি দেখলাম? 180 টাকায় বিক্রি করে যে বস্তুটি 10% লস হয় সেই বস্তুটাকে যদি আমরা 220 টাকায় বিক্রি করি তাহলে আমাদের 10% লাভ হবে। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এর থেকে শর্ট আরেকটা আছে যেটা তোমাদেরকে করে দেখাচ্ছি এখন। এখানে বিক্রয় মূল্য কত আছে? 180। তোমাকে প্রথমে কি হয়েছে? 10% লস, সেটাকে নিচে দেবে। কি করতে হবে? 10% গেইন, সেটাকে উপরে দেবে 220। তোমাদেরকে বড় করেও দেখিয়ে দিলাম, শর্টকাটেও দেখিয়ে দিলাম। এর মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাতেই করবে। এটাকে আরেকবার বলি, সেলিং প্রাইস ইনটু যে তোমাকে লস পার্সেন্ট কত হয়েছে 10% সেটাকে নিচে দেবে, কত পার্সেন্ট গেইন করতে হবে সেটাকে দেবে উপরে। 10 ওখানে 220। তাহলে সেলিং প্রাইস 220। বড় করে হলে এইটা, ছোট করে হলে এইটা, তোমাদের যার যেটা ভালো লাগবে সেটা বুঝে নেবে। আজকে তোমাদের যে কটা প্রফিট এন্ড লসের অঙ্ক করলাম প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বিগত অনেক পরীক্ষাগুলোতে এই অঙ্কগুলো এসেছে। যদি তোমরা এরকম ধরনের আরো অঙ্ক পেতে চাও প্রফিট এন্ড লসের উপর, আমাদের চ্যানেলটার সাথে থাকো। আমাদের চ্যানেলের নাম কেরিয়ার এডুকেটার্স। আর আমাদের পেজটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।